কোনটা ইজি লাগছে? মানে মূলত কিন্তু বিভিন্ন জায়গায় সায়েন্স স্টাডি করছি বছর জুড়ে, ঠিক কিনা? বিভিন্ন স্যারেরা আমাদের পড়াইছে, এমন না যে আজকে আমরা প্রথম সায়েন্স করতেছি। এখন যে আমি শেখালাম, আমি অঙ্কটা করি লাগলো না, সোজা লাগছে, ঠিক না? তাহলে পানির মতো সোজা না? তাহলে পানির মতো সোজা হয়ে যাবে। তাহলে তোমাদের কি করতে হবে? ক্লাসে মনোযোগ রাখছে। এখানে একটি পরমাণুর ভর নির্ণয় করো। কার বাবা? বি মৌলটির। পর্যায় নাম্বার 2, গ্রুপ নাম্বার 17, নাম কি? ফ্লোরিন। আচ্ছা, আমরা আগে লিখবো গ নাম্বার এইভাবে, দেখো। উদ্দীপকের বি মৌলটি 17 নং গ্রুপের দ্বিতীয় পর্যায়ের অর্থাৎ মৌলটি ফ্লোরিন। মৌলটির নাম কি বাবা? ফ্লোরিন। এখন আমরা ফ্লোরিনের ভর যেটা আমরা জানি ওটা লিখবো, যে আমরা জানি ফ্লোরিন এর, লিখে দিই, পারমাণবিক ভর কত? 19। তাহলে আমরা জানি যে সূত্রটা আপেক্ষিক পারমাণবিক ভর সমান, সূত্র কি বাবা? মৌলের একটি পরমাণুর ভর কার্বন 12 আইসোটোপের 1/12 66 গুণন 10⁻⁻24 গ্রাম। তাহলে ওর আপেক্ষিক পারমাণবিক ভরটা কত? 19। আচ্ছা, মৌলের একটি পরমাণু ভর, ওটা তো বের করতে হবে, ঠিক না? তাহলে মৌলের একটি পরমাণুর ভর, এটা এইভাবেই লিখা। তারপর দেখো নিচে কি আছে বাবা? কার্বন 12। তাহলে ওর মানটা বলো তো? 1.10⁻24। তাহলে বা এখন যদি আমরা আর গুণ করি, তাহলে মৌলের এর নিচে মনে মনে 1 আছে না? তাহলে মৌলের একটি